চাঁদাবাজি করছে সবাই মিলে, সব দল, নাম হচ্ছে বিএনপির। অন্য দল নেয়, হাদিয়া নেয়, আর বিএনপির নামে চাঁদার কথা বলে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় নানা আলোচনার সমালোচনার মাঝে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম উঠে এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার সাথে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই। একবার যা ইচ্ছা করে ফেলবে ওটা সম্ভব না। চেষ্টা করতে পারে, তো এটা তাই দায়িত্ব ওদেরকে বহন করতে হবে। এমনকি হাদিকে হাসপাতালে দেখতে গিয়ে তিনি এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সেদিন। মির্জা আব্বাসের জন্ম কিশোরগঞ্জ জেলায়। প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা তিনি নিজ জেলা কিশোরগঞ্জ থেকেই সম্পন্ন করেন। 1966 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং 1972 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি তাদের পারিবারিক প্রতিষ্ঠান আব্বাস মির্জা এন্টারপ্রাইজে যুক্ত হন। তিনি ঢাকা ব্যাংক প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত ছিলেন এবং 1995 সালে ব্যাংকটির বিকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। মির্জা আব্বাস বিএনপির শুরুর দিকের একজন প্রবীণ নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পরপরই তিনি দলে যোগ দেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন 1980-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে, এবং যদি ওর বয়সে যদি আমি হতাম তাহলে পরিস্থিতি হয়তো ভিন্নতর হতো, কিন্তু ওর বয়সে তো আমি না। ও আমার ছেলে ছোট বয়সে, যা তাকে দলের ভিতরে শক্তিশালী অবস্থান নিয়ে যায়। 1991 সালে তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন প্রাথমিক নির্বাচিত মেয়র নিযুক্ত হন এবং 1993 সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2001 সালের জাতীয় নির্বাচনে তিনি ঢাকা 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 11 অক্টোবর 2001 থেকে 27 অক্টোবর 2006 পর্যন্ত তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1980 সালে তিনি ঢাকার শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন, যা নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকার রাজনীতিতে প্রয়াত নেতা সাদেক হাসান কুকুর সাথে তার দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল সুপরিচিত। জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া এবং বর্তমান তারেক রহমান সবার সাথেই তিনি কাজ করে চলছেন। বর্তমান 2024 সালের 5 আগস্টের পর বিএনপি যখন নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, মির্জা আব্বাস নির্বাচনের প্রস্তুতি সক্রিয় রয়েছেন। তবে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত কিছু বিতর্ক তাকে পুনরায় আলোচনার কেন্দ্র নিয়ে এসেছে। আজকে মির্জা আব্বাস নাকি বলে চাঁদাবাজ মুক্ত ঢাকা আজ গড়বে, যাক কিছু হেদায়েতের পথে আসতেছে। আবার বলে যে ইশরাক হোসেন বলে যে চাঁদাবাজ মুক্ত ঢাকা করতে হবে, চাঁদা করে এখন মুখে আবারই শুরু করেছে। ইতিমধ্যে মির্জা আব্বাস নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনের বিভিন্ন ধরনের অনলাইন বুলিং এর শিকার হচ্ছেন।